প্রোফাইল সাইন কত দাঁড় মনে করছে কইলে যা হিসাবে হাসরের ময়দানে চাইব কমবালা এই দুনিয়াতে তো মনে হয় না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে এই ফি আগুন না ফি কি ফি আগুন না আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না কি তাই না আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তে রিক্সা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না জান্নাতের মুখও দেখতা না একটা লাইন যে ধরতাছো না কেমনে যে কিতা করবা তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলি কালবার ঘুরতে গেছে হ্যাঁ চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান ফললে তো এই ফিরের কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফারুই লিতাম ফারি লাইল দেওয়া খারাপ কি হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দিত তো তে গেছে পরে হুজুরও তার গেছে পরে হুজুরও তার মুড়িদ করাইছে পরে লোকের যে দালাল 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 কিলাল কিলাল দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে ব্যাহত রইছে মুড়ি দুইশ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল তে ফকর হাত দিছে তার ফকরে অনেক জাতের টেহা আছে 10 টিক্কা আছে 20 টিক্কা আছে তে মনে করছে ফকরে হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবিয়ে না তে যে আটকা আটবার করছে 500 টিক্কা নোট বাড়ি গেছে 500 টিক্কা বাড়ি গেছে তার নাই আর একটা মশা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই করন কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে হয়তো পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরের হুজুর খেয়াল রাখতো হুজুরে কয় মুড়ি ধুইছ হাদিয়াও দিছ আসি মরণী জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হইছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা ওষুধ আনছে ওই ওষুধ আনান কেমনি মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকার রোগ বাড়িয়ে গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কাটা কই হুজুরে কইছে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো গা মরণের জীবনে হুজুরে আমার লগে আছে বেরিয়েছে দিনের চালা বেরিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না সপ্তাহখানেক পরে কয় হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণের জীবনে থাকবো 1 সপ্তাহ তো হইছে মুড়ির যে হইছেন সানছেন গিয়া অহন আপনার চিনি নি অহন আপনার চিনি নি কোনো গুড়ান দিয়া যায় তো হ্যাঁ আইসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম তো ফেললাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে নয় বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর চান না মনে করিয়া কচকিচ্ছা হুজুর না বাবা মনে পড়তেছে না তো টেহারা দিয়ালাম সপ্তাহখানে কইছে মনে নাই কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করণ লাগতো না টেহা দিয়াল না টেহা দিয়াল আমার টা দিয়ে লাইন করে যায় আমি যে করণ টেহা লাগতো না আমার মুড়ি দো লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে আমরা দোয়া করি ওইলে ওই তো পারে না ওই তো পারে তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা আপনি চিন্তা করবেন হবেই হবে ওভার কনফিডেন্স আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতো না তো দিব কারে এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয় এক ফলায় হুমছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া দেখো মা সাথীটা দাও কি দাও কি দাও মায় কয় ছাতি দিয়া কিতা করবি যে ঠাড়া রোদ তুই ছাতি দিয়া কিতা করবি আম্মা শুনছো না তুমি কয় কি কাজ আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করবো তো দোয়া করলে তো বৃষ্টি হইব তো আমার না আবার বৃষ্টির ফোঁটা ফোনলে ঠান্ডা লেগে যায় তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই সুবহানাল্লাহ না কেন তার চিন্তাটা কিটা তার চিন্তা হইলো বৃষ্টি হবেই তে ভিজলে তার ক্ষতি হইব এর লেগে ছাতি লই আইতে আছে এইটারে কয় ওভার কনফিডেন্স ঠিক কিনা কন এটারে কয় বিশ্বাস
এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে সেগে বিজয় মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা আপনি আপনার মুরব্বী ভাবদর্শক দিতেন। এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মর্চা দিয়া লাইছে। মার হাবা বলো না কেন? যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগে বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেতে মাঠেতে ম্যাগে বিজ্জা সবাই ভাইতে তৈরি হলো, লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা, এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কি থানা? কিদুন্তি। এই হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি আমি দোয়া করলাম, আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তারপরে দেখেন তো কোন একটা রাজা গন লাগবো, গিয়া বিমান উঠলাম লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো এটাকে বুঝ দিয়া যাবো, সুইটটা সেক্টর দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করন যাইতো না, এটা কিছু টাইম না। কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে। আচ্ছা, আপনি যদি কোন হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকে দিন না গিয়া মারা গেল, হ্যাঁ আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে, না গিয়াও হাজির, না গিয়াও হাজির। সমস্যা কি? এটারও ভালায় না, এটারও ভালায় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়া দেখবো আলহাজ। আচ্ছা, আলহাজ তো যেমন তেমন, মরহুম তো জঘন্য। কথা তো শুনছেন না? একটা কথা মনে করছে, দেখি কইলে তা একবার বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবার দোয়ার মরছে না, যেবারায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে জেতা বাড়ায় বাড়ি কইরা, তাহলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কাও মরহুম দলেহে মারা গেলে কত এত কথা শিখেছি। মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা না মরা তোর জিজ্ঞেসে করে মরহুম লেখা বইয়া থাকাল্লা যা করে করবো, যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া বসে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমরা কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে, হজ কইরা গিয়াও এবারে দেখবো হাজির না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাইন ওকে ঢুকিয়েছে। হজ কইরাও হাজি না, এটা কেনা, এটা চিনার দরকার আছে নাকি না? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হলো আল্লাহ কয়, সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল
হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? ইন্না সালাতি, শুধু আমার দিকে চাইয়া থাকবে, হ্যাঁ এদিক সেদিক চায়। নতুন মারহাবা বলো। আমার দিকে সাউন্ড ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন ভালো, কারণ মানুষের মনোযোগ যেদিকে, এই নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আমিন কর, জোরে কর, যেই কথাটা কইতাম বুঝতাম। আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। তো বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? তা আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কর? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইকে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। শরীফের কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, কোরআনের বিরুদ্ধে চলবা। কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশা দোহান ভাই খানা চাইরা দে, এই দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, ভাল লাগলে কথায় গুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে আবার আওয়াজ নাই, আওয়াজ আছে রে, আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফোরছো কেন? তুমি মাইরের জায়গা ফোরবা, মাইর ফোরবো, সুতরাং এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়ে, তারটাও পড়বো, হাতারটাও পড়বো, এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ু কি হত্যা, ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কোন? এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেডা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আমাকে আল্লাহ কি তা কইতা? বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝা কথা লাইন উপরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য, বিয়েও আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম আল্লাহ রাখছে দেখতে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি, আমরা বিয়ে করানোর ঠেয়া দিতে ঠিক নি রে? সবাই বলো মারহাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না? আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলে এবার যাইবেন, আজ একটা বুঝলে এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কে রে মানছে, আজ করে গুইল্লা রুগী আনতাছে। 4টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গোস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, মরণ।
আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কনা তো, এটা আমরা ওরা ধরতা ব্যাপার, সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বই ঢালাইছে। আচ্ছা বলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা, দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ছুট্টা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করণ, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করণ, এটি সবটি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ভাড়া। কয় ভাড়া? এরপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব দুইটা, এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে পড়ছে এটার ভিতরে। এরপরে কয় আমার এই কুরবানি, এখনও আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সব দি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোনো তানার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতার নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতার নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হইল তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ। আল্লাহ কয় তোমার হজ না, তোমার হজ কথা বলো, তোমার হজ তেহারি ভাও গেল রে, এটি দিয়া লজেন কিনা খাই গেলে দেখ ভালো আছে। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করান সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়ানের লইয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায়, এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়, ঠিক কিনা? আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরে হোক রে। কোনো মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না, হজ যেই ফরজ নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশের কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি কেউ? নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ? তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে, তইলে বুঝে গেল কুস কুস কালা হায়। হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। আমারটিও তো এরকম, হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগিয়া করছে না, এবারে নাম ফুটানের লাগিয়া হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ আছে না? কেমন লাগছে? খাও গেছে, খাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব তেতে মিলান, যার যার হিসাব তেতে মিলান। হাজি সাহেব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে?
হ্যাঁ আলগি দিয়ে উঠে হ্যাঁ আবার হাজি সাহেব না করলে চেহারা হয়েছে আমাদের শালিবার কি কারবার কি কালা বেড়া আরো কালা করে চোখ চোখ করে উঠে কারবার কি তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই, তাইলে আমরা যা কিছু করবো কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। এই কথা কোন কার লাগিয়া? আল্লাহ। এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বিলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না সুপসুপ করে দেবা গা। হ্যাঁ বেড়াই করলো বেড়া তোর টেহা তোর টেহা তুই হুতা থাকবে, তোর টেহা নিয়ে আমরা টেহা লড়াই তো রে না 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াইতে পারলো নই। হুজুরে যান গা, হ্যাঁ কই দেবে অসুস্থ, আচ্ছা গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে, আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোন আমিন। আচ্ছা তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? বুঝালে মনে নাই কয় ভাগে? তাহলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা হজদা হজদা। আচ্ছা আরেকটা হয় কিয়ামতের ময়দান। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বেরো রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ টেয়ারে খাইছে না, সব ডিব্বার ভিতরে বেরো রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ পায় না হুজুর এই দোয়া দিয়ে আমরা কিতা করাম? এই দোয়া আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করে লাগবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়া যাইব, আপনি করবেন আম্মা 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 গো আম্মা, আমি খালি একটা সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। তো এই বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরব, হুজুর আপনার না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমি তো বিপদে আছে, সেটা হচ্ছে দেশি মুরগা খাওয়াইতে হয়েছে। তুমি কি দেশি মুরগি খাওয়াইলো? তোমার ফুতের শৈলবালানের লেগে না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইছো? হুদুদি খাওয়াইছো তুমি? সোয়াব বিচার চাইছে বলা, সোয়াব নই একটা ফাড়াফাড়ি লেগে নিচে করাইছে, সোয়াব নিতে সরাতে হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আন্দার ভাই। ফির সাহেবে চিন্তা করবো, আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা কম। আর তোরে ফাইল সাহেব কত আরেকটা মনে করছে কইলে যা ফির সাহেবে হাসরের ময়দানে চাইব কমবালা। এই দুনিয়াতে তো মমত হয় না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে, এই ফি আগুন না, ফি কি ফি আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই, আয়াতুল্লাহ না কিতা এটা আয়াতুল্লাহ, মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি। হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে, তো রিক্সা চালায়, তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না, জান্নাতের মুখও দেখতা না, একটা লাইন যে ধরতাছো না, কেমনে যে কিতা করবা তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা। গ্রামে একটা আগুন না ফিরাইছে, আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলে কারবার করতে গেছে। হ্যাঁ চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয়, রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান ফললে। তো এই ফিরের কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতো ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল দেওয়া খারাপ কি? হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দিত, তো তে গেছে বলে হুজুরও তার গেছে পরে হুজুরেও তারা মুরিদ করাইছে, মুরিদ করাইছে পরে লোকের যে দালাল 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 কিলাল কিলাল দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে ব্যাহত রইছ মুড়ি দইছ খালিয়াতে, আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল। তে ফকর হাত দিছে, তার ফকরে অনেক জাতের টেহা আছে, 10 টিক্কা আছে 20 টিক্কা আছে। তে মনে করছে ফকরে হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে,
ওই দালালে ধমক দিছে, ওই দিলে দিবিয়ে না, যে আটকা আটবার করছে 500 টাকা নোট বাড়ি গেছে। 500 টাকা বাড়ি গেছে গা, তার নাই আর একটা মশা দিয়া লাইছে। দাদা 500 টাকা রিক্সা চালাই যায়, এই দিনও কামাই করন, কত ঝামেলা, আর বকর করে বাড়ি গেছে গেলে তখন ভিতরে হইতেও পারে না। তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরেরা, হুজুর খেয়াল রাখত। হুজুরে কয় মুড়ি ধুইছ, হাদিয়াও দিছ, আসি মরণী জীবনে আসি, এই কথা কইছে। পরে তার আবার এটা সন্দেহ হয়েছে, তে বাইক গেছে। পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা, ওষুধ আনছে, ওই ওষুধ আনাম কেমনি, মুড়ি দিতাম গেছি। পরে দি বছর করে 500 টাকা রোড বাড়ি গেছে, ওষুধের টেহা, কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কাটা। কয় হুজুরে কইছে টেনশন করো না, শৈল ভালো হয়ে যাবো গা, মরণের জীবনে হুজুরে আমার লগে আছে। বেটি আছে দিনের চালা, বেটিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে, এবিডি আর এখন মারছে না, সপ্তাহখানেক পরে কয় হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণ জীবনে থাকবো, 1 সপ্তাহ তো হইছে মুড়ির যে হইছেন সানছেন গিয়া, অহন আপনার চিনি নি, অহন আপনার চিনি নি, গুড়ান দিয়া যান। তো হ্যাঁ তো আইসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর চিনছেন নি? চিনতাম তো পারলাম না। হুজুর চিনছেন না? হুজুর না বাবা, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই? বাবা কত লোক আইয়ে যায়, সব কি মনে রাখতাম পারি? হুজুর চান না মনে করিয়া কচকিচ্ছা? হুজুর না বাবা মনে পড়তেছে না তো, টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম। 7 টাকা কইছে মনে নাই, কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে। সরসা আমার কিছু করণ লাগতো না, টেহা দিয়ালাম, আমার টেহা দিয়ালাম, আমার টা দিয়ে লাইন করে যায়, আমি যে দিয়ে করণ টেহা লাগতো না, আমার মুড়িদও লাগতো না, আমার কিছু করো। সুবহানাল্লাহ কয় না রে দাদা, দাদা পীর সাহেব হলো তোমার পথ প্রদর্শক, তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো। তোমার মনে যদি এই চিন্তা আসে আমার পীর সাহেব আমারে জান্নাত নিব, তুমি খাইছো ধরা, ঠিক কিনা? ঠিক হলো হুজুরের সাক্ষী, ঠিক যে এটা হুজুরের সাক্ষী। মারহাবা বলো না কেন? হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না, হুজুরে তোমার জাহান্নামে নিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না। দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? হিসাবে জান্নাতে যাবে এই আশায় দোহান ভাই গাইতে আছো, এরপরে তোমার এবারে লয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেঙ্গি ধরে ধরিয়া। এত সুজা, আরে এত সুজা দুনিয়া। বড় আগুন লাগলে মায়ের জানটা লয়ে বাড়ি থেকে সুতার খবর নাই, আর কোন সলিবুদ্ধি তোর সলিবুদ্ধি তোমার জান্নাত নি। এত বেহতার মাইনস কে রে যে আপনার এত বেহতার হইলে কারা আপনারা ফান দিছে, আপনি ফুলতে আসেন, এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করবো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? 3 ভাবে। গেল কয়টা? 2টা। রইল কয়টা? 1টা। হাসরের ময়দানে, হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি মায় ফুতে ফুতে একটা সোয়াবের লাগিয়া আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুতে একটা সোয়াব দাও না। মায় ফিরে করে কটা ফুতে, এটা হেন না, এটা হেন না, সরাহান্তে আমিও তো দৌড়তে আছি তোমার আব্বারে বিচারি 2টা সব দিবনি। সুবহানাল্লাহ কেন? আমিও তো তোর বাহিরে বিচারি 2টা সোয়াবের লাগে যেতে আইসা, আমার তো সোয়াব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা ও আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা, মনে নাই তোমার? একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ,
তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না, আম্মা তুমি গেছো গোসল করতা, আমি তো ছোট মানুষ, আমি বুঝি না, চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখা লাইসলা, আমারে কইসলা ঘর আইও, ঘর আইও। আমি এই ঘরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকাল বেলা তুমি আমারে বিচারছো, আমি ধরা দেই নাই গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে, তুমি তো পাগলের মতো একবার হেনো যাও একবার হেনো যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তে দিও হনো আইছে না, আমার তে দিও হনো আইল না, কই তুমি তারে কিতা কইছ, আইসক্রিম খাইছে দেখে ধমক কেন দিছিলাম, আমি কি তারে মারলাম বলে তারে ধমক কেন দিছি, তে কই তার খবর নাই, তে কই গেল, এখন বাপ পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব রেগিয়া কইছে, হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন, হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না, তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল ফিন্দন, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল, তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব, তার মায় পাগল লইয়া গেছে গা। আম্মা গো ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না, তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইরার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি, সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না, আমার ফাউ নিজে বাড়ুই রইছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা, তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমার বুকটার লগে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমার বুকটার লগে মিশাইয়া ধইরা তুমি কাঁদছো, ফুতরে ও ফুত তোরে কি আমি মারলাম হইলে, তুই এটা কিতা করলি রে ফুত, আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মা ফুতের মুখের মধ্যে লোকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমার এনে তুমি মারো, মাকে আমি বুঝি মারুন না ফু, আমি তুই আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত, এই আম্মা ফুতেরে ফালাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। মা কান্দে, ফুতে তো বুঝে না শুরু মানুষ, মায়ের তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে, তে ফেসাব করাম কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুতে হারাই যায়। এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হইছে, কিয়ামতের ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুতরায় যার লাগে বিড়ি কোল জ্যাকেটটা দিতে পারে, এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা 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 একটা সব আম্মা, আম্মায় ফিরেও চাইবে না রে বাবা, যে আম্মায় তোর লাগিয়া এত বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না, সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সওয়াব জমাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেয়, কেমনে দিব? দেখেন হাদিস শরীফে আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রাখেন, আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব, এই জন্য মিজান ফাল্লা ওজন হইব, ওজন তখন ফাল্লার ভিতরে সব দি দিছে গোনা দি দিছে, গোনার ফাল্লা মারিত লেগে রয়েছে, সব একটা কোনার চির উঠতে রয়েছে, তাই তো চিন্তা, তার তো নাইয়ারা মশা দিয়া লাইছে, আচ্ছা জান্নাত পাইতাম না রে, আচ্ছা ফেরেস্তা বলে শুনে কেমনে জানি ফিটা দেয়, কি একবার বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম, এখন কি ফিটা কি বই তুমি ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরম কি বই, এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে,
আটকা তে খেয়াল করে দেহে এই কেরাজা নিয়ে আইসে না এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা সুবহানাল্লাহ নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে তে চমকাইয়ে উঠছে চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা আলগি খেয়ে লাইছে নেকের ফাল্লাটা মারি পিঠে গেছে কে ছিলেন দেখো আল্লাহ আল্লাহ ভালো ভালো বলে তুই হাসরাই লাইছ যাবারা ফিরসাপি করতো হেবারা তুই হুব্বা নাই হাসরাইতে আছে ফেরেস্তারা ফিরতে আছে এবার অমুক অমুক কইয়া চিল্লাইতে আছে আর আমার মতো বেড়া আমি তো জান্নাত যাওয়ানোর কথা না হাজি সাহেবের হুশ নাই ফির সাহেবের হুশ নাই ইমাম সাহেবের হুশ নাই নেতা তো ফাইকারি ভিড় তুই হগিন্নি বেটির গম খাইছ তুই কই এসে দেখিস তাছে না তবে ঠিক কিনা ক আমরা দেশের নেতা আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া কয় টাকা লাগে চলতে চলতে কয়টা টাকা লাগে ভাত খাইলে ফ্যাটটা বইলে গেলে গা আপনারও যদি লাদি দিয়ে ফি দে আপনি কানতেন না পারবেন খাইতেন কি পারবেন আপনি ঠিক কিরকম কত আরেকটা মনে পড়ছে আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ কি কথা কইলে তা আমি মাহফিলে গেছি মুরাদনগর কি নগর সাফিতলা কিফিতলা এই সাফিতলা মাহফিলা মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা আমি মাহফিলে গেছি একলাই মাহফিলে গেছি পরে আমার এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ ফুটি মাছ মসুচ্ছা তেলো দিয়া তো এই রুটি এনে দিয়েছি আমি রুটি খাই রাত্রে এই কই মাছের শিং মাছের এই বিভিন্ন দেশি মাছ এটা সারা বেড়া গোটালে সেইখানটি এবারে খাইলাম করে মন দিয়া ভাল লাগছে তো দেশি মাছ পাই না তেমনি তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মার্শাল্লাহ ঠুলঠুল খাইয়া সারছি পরে যখন 8টার ধুইয়া আমি যাই ওয়াজ করতাম হুজুর একটা খানা তো রয়েছে আমি থাকবে না এমনি হুশ নাই খানা রয়েছে আমি কিতা কি খানা হুজুর ওই আপনি যে ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া কি ছাড়া চিনি ছাড়া তা আমি কই দেখে আনো মিষ্টি আনো তো মিষ্টি আনছে পরে মিষ্টিটি দেখা চাইয়া রয়েছি ফ্যাট বড়াবো কান্দনের বাহির হয়েছে মিষ্টিটি ফেলছে 1400 টাকা কেজি একটা কোনো মতে খাইতাম ফলে তো 100 টাকা ঠিক রে ফার্সি না তো ফার্সি না তো এই তিনটার মতো কত চাইয়া থেকে এরপরে যাইতে কইয়া গেছি এরা গড়রা হ এই ওয়াজের ভিতরে ঠেক নাই যদি কিছু খালি হয় তারপরে 2-1টা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও এই কথা কইয়া ঘরে রাখতে গেছি ভাই ও কথাটা তো হলো হিসাব ঠিক 1400 টাকা কেজি মিষ্টি ফাললাম না একটা খাইতাম ফাললাম না তো সব বইলে গেলে কত 7 আর তো খানা নাই তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম ফাললাম না ফ্যাট বইলে গেছে পরে আমার দেশের মন্ত্রী আমার দেশের এমপি বালিশেন দিছে টেহা তুষকেন দিছে টেহা প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার ভিউনেও তো 400 কোটি ঠিক কি তো 400 টাকা আরে 400 কোটি কোটি ঠিক কি না কও প্রধানমন্ত্রী কয় আমার ভিউনেও তো 400 কোটি টাকার মালিক কপালবালা কেউ জিজ্ঞেস না ছিল না এখানে যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত ঠিক না কেউ জিগাই না আসিল না দেখে না বুঝি বাচ্চা গেছে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায় ঠিক বাহের দিনে টেহা পাইছ বাহের দিনে টেহা দাদা রক্ত বেচা মানুষ খাইতে পায় না ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় এবার এটা জানে হালাল কামাই কয়টা টাকা বেতন ভাই সুইটটা সাইটটা লইয়া হ্যাঁ ফুটাইতে কান্দে আব্বা আইতে কইলে মুরগা লইয়া ইয়ার এবারে গেছে গুড়া মাছ লইয়া কই কি তারপর মুরগা মুরগা বেতন ঠিক মতো বানা হুজুর এরপরে নাই ঠিক মতো বেতন যায় 7000 বেতন 15 মাস ভাই ঠিক রে ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না আর তোমরা রঙ্গ পড়ছ হ্যাঁ ক্ষমতার আগে
হুগাইয়া মুসমুচ্ছে যেতে বাতাসাইলে গাছ ধরে খেয়ে রইতে হয় আর ক্ষমতাটা ফাউনের লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রাম উপজেলাটা খাওয়ান যাইব তারা কাটতে কইতাই এতে হয়নি কইতাই একটা এমপি কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী কয় টাকা বেতন পায় কোত্থেকে টাকা আসে এই টাকা তাদের টাকা না এই টাকা আমার রিক্সাওয়ালা খেতে খাওয়া শ্রমিক মজুর সব টাকা আমাদের টাকা ঠিক কিনা কও বড় লুকি দাও এতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও তোমার তে হেতে বাবা ঠিক কিনা কও তুমি কইলে দোষরে ও খরাহি নাই গরো দুল্লা চাউল দিও তাহলে আমরা না হইলে কিছু সান্দা তুল্লা দিতাম মুরসাল তুল্লা দিতাম তুমি ত্রাণের চাল হয়েছে ত্রাণের চাল হয়েছে বন্যার কারণে চাউল আইছে সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে আর যাতে চাউল খাইছে মন্ডারে বুঝতে হন যায় হগিন নেবেন নাকি বিস্কুট হয়েছে সেই বিস্কুট বাড়ি হাতে খাইয়া বইয়া আমি তো কই কি তার তেমনি মোড় হয় খেলে তো মোড় হইতো না কি তৈব তাই তো সব ভিটামিন টিটামিন খায় আর হগিনির লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে এটা নিয়ে সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে যে হগিনি বেটি তো আর ভিটামিন পায় না এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয় হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে শরীরটা মশলা ফুলা দিয়া লেছে ঠিক কিনা কও এই মরতা না কবরও যাইতা না রঙের ঘোড়া দৌড়াইতে আস রঙের ঘোড়া দৌড়াও এই দিন না আরো দিন হিসাব কার কাছে কি ধরাবে আল্লাহর ধরা কিটা একটা ক্লিয়ার কথা কই কেউ মনে মাইন্ড করেন না বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক এটা চায় নাই আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ ঠিক কিনা কয় আল্লাহ কয় এটা সারবো আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ কয় পদত্যাগে সারত না দেশ আসেনিও পারেনিও ফাললে সারে বুঝ করে চললেন কারণ কমলাকারে হাসরান দিয়া লয় কখন যেত না 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে 1 ঘন্টা আগেও কেউ জানতো না ঠিক কঠিন খেলা শিক্ষা নিতে হবে ফাটাফাটি না জায়গা কখন ফোটাই দিলাম এটা না এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে তোমাকে আমাকে ওইভাবে নিয়ে যাইতে পারে ঠিক কিনা তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না কবুল হইয়া থাকবো হন এটা দিব্যার ভিতরে আল্লাহ আয় ছেলে বসো সিফা দিয়া বয়া দাও তে হাতার ভাই চায় আরে তুই পারিস আমি পারিতাম পারলাম না রে মারহাবা কোন আচ্ছা এই যে দোয়াটা শোনো এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে আরো সহজ করে কই হ্যাঁ আব্বাই থাহে ঢাকা আব্বাই কই থাকে ঢাকা তো এবার সপ্তাহে একবার বাইতে গিয়ে শুধবারে তো আইতে রাইতের 12টা 1টা বাজে যাই সুইটা ঘুমাইলা এবিডিওর চোখ লিখে যাই এবিডি আইয়া ডাক দেয় উঠো আইয়া বসছি তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টাত বাইরে যায় এবার হাত মুখ ধুইয়া আইয়া ঘুমায় তো এবিডি এবার আইতে সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে আম্মা এইটা দিকে ঘুমোরটা রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে করো 4টা এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাইতে দিছে সকালে উঠতে সে এইটা দিকে আম্মা আব্বাইছে কি জানছে কই বিস্কুট তা এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয় বিস্কুট কি 4টা আনছে না আরো আছে তো 2টা দিল করে এবিডি জানে
আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক না। সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুরাটা প্যাকেট বার করে দেই তে সবটা খাইয়া লাগব, এর পরের দিন তে কানবো। আমি বিস্কুট দান করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন দুইটা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়। ঠিক নিও? আমার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাগবে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মায় বুদ্ধি করে দুইটা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ কয় সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যা সোয়াব করার কাম পাইতা না হ্যাবলা সোয়াব পাইবা কও। এর লেগে আমি আব্বাই বুদ্ধি, আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার কইরা দেন। ঠিক কিনা? কি আল্লাহ ওটা? কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বলে রেখে দিছে রে? যার যার সব তার নাম লেখা আব্দুল করিম, আব্দুল কুদ্দুস এমনি লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না, 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে। ওহেন দিয়া কেমন টাইম যায় ধরুন যায় না আর হাবা কর না কেন? আর সামান্য একটু কথা কই, তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম, আপনারা তো কথা বইয়া রয়েছেন। আমি যে কথা কইতেছি আমি না টার পাইতেছি কি যাইতে আছে যাইব কিন্তু যদি উঠতে থাকি তো আমি উঠতে থাকিতাম পারলাম। বলি ষড়যন্ত্র নাই নি কন্যাই ওদের করে বার করা যেত না। তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি, এটা করতো না তো ষড়যন্ত্র। আমি যেন উঠতাম, ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে। বইব এবার আইয়ে বইয়া লাইব দেখবি। আইয়া পড়বো, এবারও আইয়া পড়বো দেখবি। আইয়া পড়বো যাইতো না এখন আইয়া পড়বো দেখবি। হ্যাঁ আমিন বলেন, জুড়ে বলেন। কুদ্দুর হিসাব মিলে যাবে। থাকতাম না এই দিন নাই, কি লইয়া রোয়ানা দিলাম। মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না, যখন ঘুমায় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে হইয়া হইতে চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম। জিন্দিগি তো বরবাদ করে দিলাম, উপায় তো নাই। এখন আমরা এই চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই? চাইলে দেয়, চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে। বুখারী শরীফের হাদিস। সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, খারাপ কাম করছে, অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে। 10টা-11টার সময় ঘুমেতে উঠছে। আলো ক্যাশ, আউলা জাউলা চুল, শাড়ির আঁচলটা মাটির ভিতরে একেবারে এই হেসড়ে আসতে আছে। এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে, মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব, একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা, মানুষ মহিলাটার দিকে তাকানোর নমুনা নাই। চুলগুলো তার এলোমেলো, চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো, শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায়। মহিলারা আগাইতে সামনে গিয়া দেখে একটা পানির কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা দেখে খুব মায়া লাগে, হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলাটার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা। মায়া লাগলো এমন মহিলা আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুশ কইরা
কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়ে পানিটা দিছে, কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল, নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সেটা রায় অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থাইকা তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই, 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, দাস্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবে। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাফ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করেন, খেয়াল করেন, কয় টাকা? 3 টাকা। কথা বলো, কয়টা? 3টা। আচ্ছা, এই যে আমরা গুনাহ করছি, এটা কি বেদাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কন, দুঃখিত। হ্যাঁ, আমরা যে গুনাহ করছি কম বেশি, বেদাগিরি না দুঃখিত? দুঃখিত। সবাই বলেন সরি, সরি। আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয় হ্যাঁ, 1 টাকার বা রাখ বইলেই সব, আর 2টা কাম কর। আপনাদের দ্বিতীয়টা কি? আল্লাহ, তাই তুমি তো দুঃখিত হইছ, আবার দ্বিতীয়টা হইলো যা করছো তো কই রে লাইছ, এটি আর ফিরত আনন্দ যেত না, মাপসা মাপসা অসিব্য মাপসা। আমরা কই আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ। সবাই বলেন কি চাই? মাপ চাই। শরম করে? কি চাই? মাপ চাই। তাইলে 2টা বলেছি, লাগবে 3টা, লাগবে কটা? 3টা। 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? সরি। 2 নম্বরে মাপ চাই, মাপ চাই। 3 নম্বরে কি? আর করব না, আর করব না। এটা একটু কঠিন না? এবারে কয়টা কি এই জামালাটা স্বীকার করুন লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, তে করব, তে করব, এবারেও করব, করব, করব না, না করো না, করব, বেড়াইগুলো সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে। টিফে টিফে মোবাইল টিফে। আর করব না, আর করব না। একমত? একমত। বুঝছুন না? একমত। ঠান্ডা মাথায় আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীর দিয়া কোয়া। আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে। ও নবী তো রহমতুল্লাহ আলামিন নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইয়েন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাক দেখ মত করে, তোরা কি খবর কি? আমরা কি ইয়া রাসূলুল্লাহ, আমরা দি মসজিদের ভিতরে গরমে মসজিদ গেছি, লোক জাগা হয় না, কোনো খবর টবর আসেনি? হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা, লজ্জিত, সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না,
আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে 3টা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কম, জোরে কম, আর জোরে, কষ্ট হইতেছে, এটা ফাটতে হইবে। তওবা সাংঘাতিক জিনিস। আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি, বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা বুঝুর একটা ফাঁকি এটা দিয়ে হালায় আর হাতে দইরা ইচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, জীবনে, কবিরা, সগিরা, সেরেক, বেদাত, আর গোনা করবো না, এগুলো দিয়ে তবা করতেছে তো। আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তিটি হাল অন্য কথা ওখানে দিয়ে আইল না। এগুল দিয়া কয় আর গোনা করবো না, আর হেগুল দিয়ে হিসাব মিলাই আর ঘড়ি চায় কেন 9টায় আউনের কথা, 10টা বাজে গেছে কি কেন কিস্তিটি হাত দেওয়ানোর কথা, তেদি ওখানে আইল না। আল্লাহ যদি করে অসিদ্ধের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কম জবাব আসেনি কোনো। আমরা তো তবা করা না, এই তবা কি ওই যে ফাঁকরির তৈরা মনে দল্য করলাম এই রকম না, মনের থেকে এখন মনের থেকে নি খালে সন্তরে নি ওখানে বুঝা শূন্য ঠান্ডা মাথায় সবাই মিল্লা তবা করতে আসি। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান, বইয়ালান, সবাই মিললে আমরা তবা কি করলাম রে, সবাই মিললে আমরা তবা করা। এটা কি এই শুধু মৌখিক তবা না অন্তরের তবা? মুখে মুখে না মনে মনে? কয়াম মুখে ভিতরটা ফাইটা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগেও তো তবা করবে, ঠিক কিনা কম? সবাই আমরা খালে অন্তরে তওবা করব। হ্যাঁ সবাই করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আছি। মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, প্রকাশ্যে, গোপনে, গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গুনাহ করি নাকি করি না? করি। শয়তানের সেই বুদ্ধি করে গুনাহ করায় আপনি ধরতে না পারতেন না। ফানিতরা কাছে শয়তানের শয়তানিত রাখ নাই। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে, শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লেগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেলা আলেম দিয়া, খালি আলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হাসরাই লইলে বল, তোমার আলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে আলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছে। দেখছেন শয়তানের শয়তানি। আপনারা কইছে ও কত বেড়ায় শেষ হয়ে গেল বল, আপনার মতো বেড়ায় দেখে বাচ্চা দিয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন, ঠিক আছে তো না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আল্লাহ। আব্দুল কাদের জিলানী বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টের ফান্ডা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার আলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গোনা কইলা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তো,
এই বাটফারি বুদ্ধির আমি দোনালাইছি তোর, তুই যে কইস এলেম দিয়া বাচ্চা গেছি, না, অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমার বাঁচাইছে। অনিচ্ছায় ইচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে, প্রকাশ্যে গোপনে, গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা সগীরা শিরক শিরক বেদাত বেদাত সমস্ত গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে, খালেস অন্তরে তওবা করতেছি, তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু লা শারীকা লা, লা শারীকা লা ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা, সাইয়্যিদানা হাবিবানা, হাবিবানা মাওলানা, মাওলানা মুহাম্মাদান, মুহাম্মাদান আবদুহু, আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। আমিন 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 আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2-1 দিনের ভেতরে করা যায় কি না। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াত, হুজুর কে কে গেছিল? দাওয়াত দিতে আপনি গেছিলেন? হুজুর গেছিল, হুজুরে গেছিল, আরো লোকে না কাটা গেল, আজিজ ভাই, আয়াতুল্লাহ ভাই, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশুদিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? 27। এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নেই, 26 সালেও রোজার আগে আর কোনো খালি নেই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারা, এটা অসম্ভব। আজিজ ভাইয়েরা যখন কইছি ভাই বাদ দিলে দিতেন পারেন, কিন্তু আর আইতাম পারতাম না, কোথাও আইয়ে। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাঁকজমকের সাথে কথা বলতে পারতাম। তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়ে আইছি, আওয়ার সময় আমি একটা বুঝ করছি বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো, আপনারা যেই প্যান্ডেল করছে বোয়া লই একটা ফিডাফিটি গেল, এখানে বোয়া লইয়া একটা ফিডাফিটি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগডা হইছে, ফিডাফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো, সত্য কথা যেটা আমার একটা বুঝ আছে তো, যাও তারপরেও হয়েছে। তো আমার আয়াতুল্লাহ ভাই, আবার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা দেখে এই চাকশাট, এটা বসাও, এই চাকশাট, ও মাতে দি, এই ছেলে, হ্যাঁ সমস্যা, যাই হোক, সবাই করা আমি আমার, আপনারা সবাই চিনেন না, না? আচ্ছা, আমার সামনাসামনি, আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি? সামনাসামনি, এভাবে সামনাসামনি। আরে আজ বাদ দিয়া আগের কথা জিজ্ঞাসি, আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা, তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা, ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা? ও, আমি ছাড়া হগলে শুনছেন আমার আয়াতুল্লাহ ভাই উন্নালাইছে কেমন? শুনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে এই আফজার ওয়াজের পরে অনেকে কই ব্যাপারটা কি ফির সাহেব, এবারে ফির সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি ফির সাহেবের বিরুদ্ধে কথা কইছি না বন্ডের বিরুদ্ধে কথা কইছি? ফির সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফির আলীর নাম দিয়া টেহা কামাই করে, যারা ফির আলীর নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তার বিরুদ্ধে আমি কইতাম কিনা আল্লাহ বেড়ে কয়ে রাখছে না, ঠিক কিনা কম? আমি ওই ফির না। আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই, আব্দুল আজিজ ভাই গেছে, তারা জিগাইয়েন গোপনে, আমার সামনে জিগানোর দরকার নেই।
আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক, এর ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জাকির আসকারের জন্য,